হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল পিয়া লাইফস্টাইল। তো দেখো, তোমাদের দাদা ভাই আর আমার মেয়ে দুজনেই মিলে গেছে আমার জন্য বার্থডের কেক আনতে, কিন্তু আমি কিছুই জানি না। আমাকে একবার বলেছিল কেক আনার কথা, কিন্তু আমি বারণ করেছি। এখন বড় হয়ে গেছে, আমার বাচ্চাদের মতো কেক কাটতে অতটা ভালো লাগে না, সেই কারণে আমি ওকে নাই করেছিলাম। কিন্তু ওরা শোনেনি, কখন চলে গেছে, আমি দোকানে ছিলাম। তো মেয়েই চয়েস করে কেকটা এনেছে। তো দেখো, খুব সুন্দর একটা কেক আমার মেয়ে চয়েস করেছে, বাটারস্কচ ফ্লেভারের। তো খুব সুন্দর ছিল। আর তো এভাবে আমাকে সারপ্রাইজ দেবে আমি ভাবতেই পারিনি, আমার মেয়ে আর আমার বর মিলে। তো আমি তো খুবই খুশি হয়েছি। আর কি বলবো, আমার মেয়ে যে এই বয়সে আমাকে আমার জন্য এতটা করেছে, এর জন্য আমি অনেক অনেক খুশি। তো তোমরা দেখতে থাকো স্কিপ না করে। আর দেখো, তোমাদের আমার বার্থডে ব্লগটা আগেই চলে এসছে, তো ওই ব্লগটা তোমরা যদি দেখে না থাকো দেখে নিতে পারো। তো এই ক্যাপচারগুলো আমার কাছে ছিল না, এগুলো তোমাদের দাদা ভাইয়ের ফোনেই ছিল ভিডিও করা। তো ভাবলাম এইগুলো একটু তোমাদের সাথে শেয়ার করে দিই, সেই জন্য তোমাদের সাথে আমি শেয়ার করে দিলাম এই কিছুটা ক্লিপ। বেশি বড় নাই, ছোট ছোটই আর কি ক্লিপ করা ওর ফোনে ছিল, যেটুকু এগুলো বাদ গেছিলো গিয়ে। তো তোমাদের সাথে আমি শেয়ার করে দিলাম। প্লিজ স্কিপ না করে পুরোটা দেখো, আশা করি ভালো লাগবে। তো গাই সব কিছু নেওয়া হয়ে গেছে, এখন থামস আপ নিয়ে নিলাম এই যে। তো এখন বাড়ি চলে যাব, তারপর প্রোগ্রাম শুরু হবে, ঠিক আছে। এই আমাদের পাড়ার দোকান মামা, ওকে সবাই চেনো। তুলে নিচ্ছে তো বাবা, এরপরে হাইলাইট করে ছাড়িয়ে দিবে। এই যে মামা, ঠিক আছে, বাড়ি থেকে তারপর দেখা করছি। পারবি তো? ধর ধর পারবা, পারবে বাবা করছে তো। সো গাইস, চলে এসেছি বিরিয়ানির দোকানে বিরিয়ানি নিতে। এই আমার সঙ্গে আমার বাইকে। তো এখান থেকে যাবো আবার কেক আনতে, কেক নিয়ে যাবো ফাংশন নিয়ে বাড়ি। তো দেখো বন্ধুরা, বাবা আমাকে জন্মদিনে এই যে ইন্ডাকশানটা গিফট করলো। তো ইন্ডাকশানটা এনেছে, আমি তো জানি না কীভাবে চালাতে হয়, বাবা তাই জন্য আমাকে দেখিয়ে দিচ্ছিলো এভাবে এভাবে করবি। তো জন্য প্রথমে চা করে দেখাচ্ছিল। আর এখানে দেখো, আমার আগের ভিডিওতে তো তোমরা দেখেছো, তোমরা যদি না দেখে থাকো দেখে নিতে পারো যে আমি কেক কাটিং করেছি। তো এটাতে এখন আমি এই ক্লিপটা একটুখানি বাকি ছিল। তো দেখো, এখানে কেক কেটে আমি সবাইকে খাইয়ে দিচ্ছি। আর কেকটা যেহেতু অনেকক্ষণ আগে এনে রাখা হয়েছিল, কেকটা একটু গলেও গেছিলো, তো সেই জন্য এরকম ইয়ে হয়ে যাচ্ছে কাটতে গিয়ে। আর এখানে দেখো, বিরিয়ানি আনা হয়েছিল যেহেতু, তো এখন বিরিয়ানি সবার জন্য বেড়ে দিচ্ছি। রাতে এটাই হবে, বিরিয়ানি আর চিকেন কষা। চিকেন কষাটা মাই রান্না করে নিয়ে এসছে, আর মাই বললো যে আমি চিকেন মাংসটা করে নিয়ে যাই। আর এখানে পায়েস মিষ্টি এগুলো সব বাবাই এনেছে, মা পায়েসটা রান্না করে এনেছে। আর এখানে দেখো, সবাইকে এক এক করে আমি খেতে দিচ্ছি। আর খুব সুন্দর হয়েছিল রান্নাটা, চিকেনটা। আর এখানে
তো সবাইকে দিয়ে দিচ্ছি। অনেকটাই রাত হয়ে গেছে, যেহেতু বাপি দোকান থেকে এসেছে, তারপরে কেক কাটিং হয়েছিল, আর ওই জন্য খেতে খেতে অনেকটা রাত হয়ে গেছে। তাড়াতাড়ি করে ওই জন্য সবাইকে খেতে দিয়ে দিচ্ছি। তো গাইস, ওপরে কেক কাটা হয়ে কমপ্লিট। তো আমরা এখন নিচে চলে এসেছি, সব রাতের খাবার খাচ্ছি। তো দেখতেই পেলে যে আমরা এই রাতে বিরিয়ানি নিয়ে আসলাম। তো দেখো সবাই বিরিয়ানি খাচ্ছি আমরা। মা খেতে বলেছে, আমার কোন মেয়ে কোনটু সেও খেতে। মা কেমন খাচ্ছিস বলো? ভালো। ভালো। এই যে মা খাচ্ছে, বাবা খাচ্ছে, আর আমিও নিয়ে নিয়েছি। এই যে চিকেন চাপ, আর হচ্ছে চিকেন কষা, আর হচ্ছে বিরিয়ানি। তো ঠিক আছে বন্ধুরা, খাবারটা খেয়ে নিই, পরে দেখা করছি।